আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভোর সকাল ৬টা, জেদ্দাতে আছে একটা বাঙালি মার্কেট। মোটামুটি আরো কয়েকটা মার্কেটে ঘুরলাম, নিট অ্যান্ড ক্লিন। ওই জায়গায় বাঙালি বেশি দোকান নাই। আমগো এই জায়গায় দোকান, বাঙালি দোকান। পুরো মার্কেটটাই ম্যাক্সিমাম বাঙালি। আপনি দেখেন বাঙালিরা কি অবস্থা করে রাখছে একটা মার্কেটের। কার্টুন, কাগজ, টিস্যু যে যেনে পারছে এদিকে ফালায় রাখছে। মানে বাংলাদেশের যে পরিবেশটা, এটা এদিকে তারা কন্টিনিউ করতে আসছে। আমি আপনাকে একটু দেখাই যে কি অবস্থা করে রাখছে একটা বাঙালি মার্কেটের সামনে। আমি অন্যান্য মার্কেটের ভিতরে যাই, ঘুরি গাড়ি, একবারে অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন। আমি একটু দেখাইতেছি আপনাদের। এই দেন, এই জায়গায় কার্টুন, তারপরে এই জায়গায় দেখেন পুরো মার্কেটের ভিতরে কি একটা অবস্থা। এর একটা উন্নত কান্ট্রি, যেদিকে এদিকে টিস্যু, কার্টুন, পেপসির বোতল, কোক। মনে হয় যে বাংলাদেশের ঢাকা গুলিস্তান মুলিস্তান আরো নিট অ্যান্ড ক্লিন। পুরো রাস্তাটা এমন করে রাখছে, আসলে খুবই দুঃখজনক। সকালবেলা তো মানুষ বিদেশের বাড়িতে সকাল 10টার থেকে কাজ শুরু হয়, দুপুর 1টা পর্যন্ত মার্কেট খোলা থাকে, তারপরে আবার 4টার থেকে রাত্র 12টা পর্যন্ত মানুষ যেমনি সেমনি টিস্যু, কাগজ, মানে পুরা মার্কেটটা একবারে। এটা বাঙালি মার্কেট। দেখেন আমরা বাংলাদেশেরা যেন যাই, এন এই অবস্থা। মানে বালা জিনিসটারও ডাস্টবিন করে লাই। এই জন্য আমাদের ডিসিপ্লিনের দরকার ছিল। একটা মানুষও নাই, বিশাল মার্কেট। অনেক হয়তো আমার এই ভিডিওটা মনে কষ্ট পাইবেন, আসলে এটাই বাস্তবতা। খাইতেছি একটা জিনিস, রাস্তায় ফালাই দিতে আসি। অনেক সৌদি যারা মোটামুটি মিডল ইস্টে, ইউরোপে গেছে, বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন মানুষ, তারা খাইতেছে 10 মিনিট হাইটটা ইয়াটা করে একটা ডাস্টবিনে ময়লাটা ফালাইতেছে। বিশেষ করে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান যেন খাইতেছে আনি ফালাইতেছে। পুরা একবারে দেখেন কি এক অবস্থা করে রাখছে। আপনার সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর, মোটামুটি বাতাসটা খুব ঠান্ডা। সৌদি আরব যদিও গরমের দেশ, মোটামুটি বর্তমানে ঠান্ডা, আমার ঘুরতে ভালো লাগতেছে। প্রায় সময় সকালে বাড়ে, ফজর নামাজ বাড়ে, একটু ঘুরি গাড়ি, সৌদির পরিবেশটা একটু দেখি, ভাল লাগে। দুপুরবেলা তো হাজার হাজার মানুষ, বিকালবেলা সন্ধ্যাবেলা আরো মানুষ, গাড়ি, মোটামুটি রাস্তাটা একবারে ভিজিয়ে যায়। এটা পুরাটাই একটা বাঙালি মার্কেট। বেশিরভাগ দোকান, অল্প কিছু দোকান আছে আফগানি, পাকিস্তানি, তারপরে সৌদিরও কিছু দোকান আছে, ইয়েমেনের দোকান আছে, আর সব এই জায়গায় বাঙালির আড্ডা। মনে হইব যে আপনি যদি এই জায়গায় থাকেন, মোহাম্মদ সাইদ জেদ্দা, মোটামুটি একবারে বাংলাদেশে আছি। আমাকে মনে হয় না যে আমরা সৌদি আরব আছি, এমন একটা জায়গা আর কি এই জায়গাটা। তো যাক,